ফজলুর রহমান কোম্পানি কমান্ডার ছিলেন না এবং তিনি রাইফেল নিয়ে যুদ্ধও করেননি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দারের একটি সাক্ষাৎকার, যেখানে কিশোরগঞ্জের অন্যতম এই কোম্পানি কমান্ডার জানান মিথ্যা বক্তব্য দিয়ে রাজনীতি করছেন ফজা পাগলা। গেল মঙ্গলবার ফজলুর রহমানের বক্তব্য ঘিরে নজিরবিহীন ঘটনার মুখোমুখি হয় সংসদ। অধিবেশনের মধ্যে কিশোরগঞ্জের এই সাংসদ দাবি করেন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের লোক কেউ জামাত করতে পারে না, করলেই ডাবল অপরাধ। এই বক্তব্যের পরেই সংসদে ব্যাপক হইচই শুরু করেন বিরোধী দলের সদস্যরা। এক পর্যায়ে আইনসভার কার্যক্রম বন্ধ থাকে 10 মিনিট। এরপরই নেট দুনিয়ায় আলোচনায় আসে মুক্তিযুদ্ধের সময় ফজলুর রহমানের অবদানের পক্ষে ও বিপক্ষে নানা বিবৃতি। 2025 সালের 14 অক্টোবর কিশোরগঞ্জ প্রেসকে সাক্ষাৎকার দেন বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার। এ সময় তিনি জানান, ফজলুর রহমানকে সম্মান করলেও তার কোনো চরিত্র নেই। 4 বার দল পরিবর্তন করেছেন তিনি। একইভাবে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে রেখেছেন বিভ্রান্তির মধ্যে, কারণ ট্রেনিং নিলেও কখনো রাইফেল হাতে নেননি তিনি। বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দারের দাবি, অষ্টগ্রামের মধ্যে তিনি সহ 2 জন কোম্পানি কমান্ডার ছিলেন, তবে এ তালিকায় ফজলুর রহমানের নাম ছিল না। 2-4 জন ছাড়া অষ্টগ্রামের কোনো মুক্তিযোদ্ধার সাথে তার পরিচয় নেই। তাই 900 মুক্তিযোদ্ধাকে ট্রেনিং দেয়া কিংবা যুদ্ধের সময় সাঁতরে নদী পার হবার বিষয়ে ফজলুর রহমান যে দাবি করেছেন তার সবকিছুই মিথ্যা। এর মধ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের তালিকায় ফজলুর রহমানের নাম নেই এমন তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা যায় দাবিটি বিভ্রান্তিকর। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা MIS এ মুক্তিযোদ্ধা হিসেবে ফজলুর রহমানের নাম রয়েছে। MIS বীর মুক্তিযোদ্ধাদের তথ্যের ডিজিটাল ভান্ডার। এটি মূলত অনলাইন বা ডিজিটাল মাধ্যমে সমন্বিত তালিকা হিসেবে পরিচিত। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 2 জন কর্মকর্তার সঙ্গেও কথা বলে জানা গেছে MIS এ থাকা তালিকাটি প্রকৃত তালিকা। এদিকে সংসদে ফজলুর রহমানের বিতর্কিত মন্তব্যের নিন্দা জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ। পরিষদের 70 সদস্য এতে সই করেছেন। বিবৃতিতে বলা হয়, বিএনপির এই সাংসদ যে ভাষা ব্যবহার করেছেন তা অপ্রীতিকর ও অসংসদীয়। কারণ স্বাধীন নাগরিক হিসেবে যে কোনো ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষের যে কোনো রাজনৈতিক দল ও মতের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন, যদিও সংগঠনটি জামাতপন্থী হিসেবে পরিচিত।